وعن رعيفع الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত রুয়াইফা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সরদারে কুল কায়নাত হাবিব আমার হাদিসের মধ্যে জানায়া দেন মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন দুনিয়ার মানুষগুলো যারা আমি আল্লাহর হাবিবের উপরে এই কালিমাগুলো পড়ে পড়ে দরুদ পাঠাবে, যারা আমি আল্লাহর হাবিবের উপরে এই বিশেষ দরুদ খানি পড়বে, এই দরুদের কালিমাগুলো পড়ে পড়ে আমি আল্লাহর হাবিবের উপরে সালাম প্রেরণ করবে। আল্লাহর হাবিব সরদারে কুল কায়নাত জানান মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা মিনকা ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার মানুষদের মধ্যে যেই বান্দাগুলো আমি আল্লাহর হাবিবের উপরে এই কালিমাগুলো পড়ে পড়ে দরুদ পাঠাবে, আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দাগুলোর জন্য আমি আল্লাহর হাবিবের শাফাআতকে ওয়াজিব করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই যে দরুদ, বিশেষ দরুদ, ফজিলতওয়ালা দরুদ, এটা অনেকে হয়তো শুনেও নাই, জানেও না, পড়তেও পারেন না। পড়ুন আমার সঙ্গে একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা মিনকা ইয়াওমাল কিয়ামাহ। হযরতে রুয়াইফা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিবের উপরে এই কালিমা কয়েকটা পড়ে পড়ে যারা দরুদ পাঠাবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের বিভীষিকাময় ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোর জন্য আমি আল্লাহর হাবিবের শাফাআতকে ওয়াজিব করে দেবেন। জোরে সুরে একবার বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপরে দুরূদ পড়াটা কতটা দামি আল্লাহ বানিয়েছেন। আল্লাহর পবিত্রতা যারা বর্ণনা করে, আল্লাহর চির প্রশংসা যারা বর্ণনা করে, নামাজের মধ্যে দাঁড়ায়া যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের কথা বলে, রুকুতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কথাগুলো বলে, সিজদার মধ্যে তাসবিহ পড়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ওই মানুষগুলোকে কতটা ফজিলত দান করেন, সওয়াব দান করেন, আল্লাহ তাদেরকে কতটা শ্রেষ্ঠত্ব দান করেন। ইমাম আল-আল্লামা মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইউসুফ আল-জাযারি রাহিমাহুল্লাহের লেখা কিতাবের নাম আয-যাহরুল ফাইহ ফি যিকরি মান তানাজ্জাহা আনিয যুনুবি ওয়াল কাবাইহ। এই কিতাবের 117 নম্বর পৃষ্ঠায় ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইউসুফ আল-জাযারি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ধনভাণ্ডারের দায়িত্ব পেয়েছিলেন, তখন আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা, চমৎকার এক ঘটনা তিনি তার কিতাবের 117 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। তিনি বলেন আন্না সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাম লাম্মা মালিকা মিসর, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ধনভাণ্ডারের দায়িত্ব পেলেন, যখন আল্লাহর পয়গম্বর মিশরের রাজত্ব পেলেন, ওয়াসারাতিল খাজাইনু বিয়াদিহি,
আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মিশরের ধনভাণ্ডারের দায়িত্ব এলো। মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলে। মিশরের এই দুর্ভিক্ষ চলা অবস্থায় আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম একবার লোকেদেরকে খাবার বন্টন করবার জন্য বসেছিলেন। বর্ণনা এসেছে আতাউ রাজুলুন ফাকির, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের কাছে একজন দরিদ্র লোক আসবার পরে আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে ডেকে ডেকে লোকটা বলে, আতিনি মিম্মা আতাকাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, আপনার আল্লাহ আপনাকে যতটা দান করেছেন, আপনার আল্লাহ আপনাকে যতটা দিয়েছেন তা থেকে আপনি আমাকে দান করেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম লোকটার আরজি পেয়ে মিশরের ধনভাণ্ডারের দায়িত্বে থাকা ম্যানেজারকে বলে দিলেন, আতিহি সাআব মিন বুররিন, তাকে এক সা পরিমাণ দিয়ে দাও। মুজামুল ওয়াসিদের ব্যাখ্যা এসেছে এক সা মানে 3 কেজি 275 গ্রামের একটু নিচে, এই পরিমাণ তাকে গম দিয়ে দেওয়ার জন্য আদেশ করা হলো। আল্লাহর পয়গম্বরের আদেশ পাইয়া যখন মিশরের ধনভাণ্ডারের ম্যানেজার যখন তাকে এক সা পরিমাণ দিয়ে দেয়, লোকটা এবার আল্লাহর পয়গম্বরের কাছে আবার আরজি জানা বলে, আল্লাহর পয়গম্বর আতিনি মিম্মা আতাকাল্লাহ, আপনার আল্লাহ আপনাকে যতটা দান করেছেন তা থেকে আপনি আমাকে আরো দান করেন, আরো দান করেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এবার তাকে আরো এক সা পরিমাণ দিয়ে দেওয়ার জন্য আদেশ করলেন। আল্লাহর পয়গম্বরের আদেশ পাইয়া মিশরের ধনভাণ্ডারের দায়িত্বে থাকা ম্যানেজার যখন তাকে আরো এক সা পরিমাণ দিয়ে দিল, এবার লোকটা আল্লাহর পয়গম্বরের দরবার থেকে যায় না, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে ডেকে ডেকে আবার বলে, আতিনি মিম্মা আতাকাল্লাহ, আপনার আল্লাহ আপনাকে যতটা দান করেছেন তা থেকে আপনি আমাকে আরো দান করেন। এবার আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম লোকটার প্রতি রাগত নয়নে তাকালেন। আল্লাহর পয়গম্বর এবার রাগত স্বরে লোকটাকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, ইয়া আখি আমা তা'লাম আন-নাসু ফীহি মিনাল গালা, হে ভাই তুমি কি জানো না মিশরের মানুষগুলো কেমন দুর্ভিক্ষের মধ্যে দিন কাটায়, মিশরের মানুষের খাবার নাই, মিশরের মানুষজন কেমন দুর্ভিক্ষের মধ্যে দিন কাটায়, তুমি কি জানো না? কেন তুমি বারবার বারবার করে আমার কাছে এতটা চাচ্ছ? তোমাকে একাই যদি 10 কেজি পরিমাণ দিয়ে দেওয়া হয়, বাকি লোকদেরকে আমি কি দেব কি দেব? তুমি কেন বারবার বারবার করে আমার কাছে এতটা দাবি জানাচ্ছ? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, কেন তুমি বারবার আমার কাছে এতটা যাচ্ছ? সবাইকে তো একসা করেই দিলাম, তুমি কেন যাচ্ছ না? আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এবার যখন লোকটাকে ডেকে ডেকে বললেন, হে ভাই তুমি কি জানো না মিশরের মানুষগুলো কেমন দুর্ভিক্ষের মধ্যে দিন কাটায়, কেন তুমি বারবার বারবার করে আমার কাছে এতটা দাবি করছো? লোকটাকে যখন আল্লাহর পয়গম্বর রাগত স্বর নিয়ে তাকে যখন ডেকে ডেকে কথাগুলো বললেন, আল্লাহর পয়গম্বরের এই কথাগুলো শুনিয়া ওই ব্যক্তিটা এবার আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলল। আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে লোকটা বলে, ইয়া নবী আল্লাহি, ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, লাউ আলিমতা মান আনা, আপনি যদি জানতেন আমি কে, লা আরদাইতানি, আপনি আমাকে এতটা দান করতেন, এতটা দান করতেন, আপনি আমাকে সন্তুষ্ট বানিয়ে দিতেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম লোকটার দিকে এবার বিস্ময়ের নজরে তাকালেন। তার দিকে তাকানোর পরে আল্লাহর পয়গম্বর লোকটাকে ডেকে ডেকে বললেন, ইয়া আখি
মান আন্ত, তুমি কে হে ভাই, কি তোমার পরিচয়, কেন তুমি এমন কথা বলছো, তোমাকে আমি তোমার পরিচয় জানলে তোমাকে আমি বেশি করে দান করতাম, কে তুমি, তোমার পরিচয়টা তুমি যদি আমার সামনে প্রকাশ করতে। এবার লোকটা আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি হলাম মিশরের বাদশার স্ত্রী, মিশরের বাদশার পত্নী জুলাইখা কর্তৃক আপনার উপরে যেই অপবাদ দেয়া হয়েছিল, আপনার চরিত্র হরণের যে হীন চরিতার্থ পুরা করবার জন্য মিশরের বাদশাহ পত্নী জুলাইখা আপনার উপরে যে কালিমা লেপন করবার চেষ্টা করেছিল, মিশরের বাদশাহ পত্নী জুলাইখা যে আপনার উপরে অপবাদ দেওয়ার একটা চেষ্টা করেছিল, ওই সময়টাতে যে শিশু বাচ্চার কথা বলবার কথা ছিল না, মায়ের বুকের দুধ পান করে এমন শিশু বাচ্চা যার কথা বলবার ক্ষমতা নাই, দোলনার বাচ্চা যে কথা বলতে পারতো না, আপনি আল্লাহর পয়গম্বরের পবিত্রতা বর্ণনা করাবার জন্য আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিস্ময় বালককে মায়ের কুলে থাকা অবস্থায় কথা বলিয়েছিলেন, যেই বালকটা আপনার পবিত্রতা বর্ণনা করে করে দুনিয়ার মানুষকে আপনি নিষ্পাপ এটা জানিয়ে দিয়েছিল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ, আমি হলাম সেই দিনকার মায়ের কুলে থাকা সেই শিশু বাচ্চা, আজকে আমি আপনার সামনে দাঁড়িয়েছি এতটা সুঠাম দেহের অধিকারী, কিন্তু আমি আপনার পবিত্রতা বর্ণনা করেছিলাম মিশরের বাচ্চার সামনে, তার পত্নী কর্তৃক আপনার উপরে যে অপবাদ দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল, সেই সময়টাতে আপনার পবিত্রতা যেই শিশু বাচ্চা বর্ণনা করেছিল, আমি হলাম সেদিনকার সেই মায়ের কোলে থাকা দুধের শিশু বাচ্চা। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ, আর জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, ওনার চেহারার মধ্যে এবার হাস্যোজ্জ্বল অবস্থা ফুটে উঠল। আল্লাহর পয়গম্বর ওনার পবিত্রতা বর্ণনাকারী এই শিশুটাকে পাইয়া আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘোষণা করলেন, দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম যখন এই লোকটার পরিচয় পেলেন, তখন আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে মিশরের ধনভাণ্ডারের দায়িত্বে থাকা ম্যানেজারকে ডাক দিয়া বললেন, আতিহি মিআতাই দাবিন, তাকে 1 2 10 কেজি 15 কেজি পরিমাণ দেয়া যায় না রে। মিশরের ধনভাণ্ডারের দায়িত্বে থাকা লোকেরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করে দিলাম, তাকে দিয়ে দাও মিআতাই দাবিন, তাকে দাও, তাকে দাও মিআতা ইরদাব, 100 ইরদাব, যেটার হিসাব করলে আমাদের মনের হিসাবে আছে 105 মনের সমপরিমাণ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের পবিত্রতা যেই লোকটা বর্ণনা করেছিল, আল্লাহর পয়গম্বর তাকে আরো দেওয়ার জন্য বললেন, আতিহি মিআতা দিনারিন, তাকে 100 দিনার আরো সাথে দান করে দাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই যে লোকটাকে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এতটা দান করলেন, এতটা দান করলেন, আল্লাহর পয়গম্বরের এই কাণ্ড দেখে আরশে আজিম থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন দিয়া প্রত্যাদেশ দিয়া ওহী দিয়া আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরিল শুনো, যাও যাও আমার পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের কাছে যাও। আমার পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ তার পবিত্রতা বলবার কারণে, তার পবিত্রতা বর্ণনা করবার কারণে দুনিয়ার মানুষকে সে কতটা দান করেছে, কতটা দান করেছে। এবার যারা দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের সামনে সিজদায় লুটে পড়া সকাল আর সন্ধ্যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আমি তাদেরকে কতটা দান করব, কতটা দান করব,
আমার পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে জানা দাও। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আমিন আয়েশা বলে, ও আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, দুনিয়ার মানুষ আপনার পবিত্রতা বর্ণনা করবার কারণে আপনি তাকে এতটা দান করেছেন, এতটা দান করেছেন যে লোকটা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আপনার দরবার থেকে সন্তুষ্ট চিত্তে বেরিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পয়গাম পাঠিয়েছেন দুনিয়ার মানুষ যারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। দ্বিতীয় আরেকটা কাজ, শেষ জামানার আখিরি জামানার নবী মুহাম্মাদের উপরে যারা দুরূদ বেশি বেশি পাঠ করবে, ওই মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দান করবেন, কতটা দান করবেন। ও আল্লাহর পয়গম্বর, এটার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের কাউকে জানান নাই। আপনি আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্পনাও করতে পারেন না। চিল্লাও বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যাদেশ দিয়া জানায়া দিলেন। ঘটনাটি এসেছে আয-যাহরুল ফায়িহু ফি যিকরি মান তানাজ্জাহা আনিদ দুনুবি ওয়াল কাবাইর। এই কিতাব লিখেছেন আল ইমাম আল আল্লামা মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইউসুফ আল জাযারি রাহিমাহুল্লাহ। উনি ওনার কিতাবের 117 নম্বর পৃষ্ঠায় ঘটনাটি এনেছেন। দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপরে বেশি বেশি দরুদ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিয়ামতের ময়দানে শাফাআতের অধিকার লাভ করবেন, যেদিন নবীরা পর্যন্ত বলবেন লাস্তু লাহা। দুনিয়ার মানুষজন যখন আল্লাহর পয়গম্বরদের সামনে যাবেন, নবীরা পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ শুনো, লাস্তু লাহা, আমি আজকে শাফাআতের অধিকার রাখি না রে দুনিয়ার মানুষ, আমি শাফাআতের অধিকার রাখি না। আল্লাহর পয়গম্বরের কাছে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়া দেবেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই তো ঠিক জায়গায় এসেছো, আনালাহা, আমি তো আজকে শাফাআতের অধিকার রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীদেরকে আল্লাহ তাআলা একটি করে দাওয়াতে মুস্তাজাবা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে জানায়া দেন, সব নবীরা বিপদের মুহূর্তে দাওয়াতে মুস্তাজাবা, এমন দোয়া যেটা আল্লাহর দরবারে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার হাবিব সরদারে কুল কায়নাত হাবিব আমার সেই দাওয়াতে মুস্তাজাবাটা করেন নাই। এই দাওয়াতে মুস্তাজাবাটা আমার হাবিব রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানের জন্য। আল্লাহর হাবিব শাফাআতের জায়গা পর্যন্ত এটাকে রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার উম্মতগুলোকে পার করবার জন্য কিয়ামতের ময়দান পর্যন্ত আমার এই শাফাআত লাভ করবার জন্য আমার সেই দাওয়াতে মুস্তাজাবাটা আমি আল্লাহর দরবারে রেখে দিয়েছি। চিল্লায় একবার পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি দরুদ পড়া, কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার আমলনামা দান করেন। কোরআনে আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের আমলনামাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করবার আগে আগে পেশ করে দিবেন। আল্লাহর হাবিব এই তো ইসলামপুরের মানুষদের আমলনামা এক এক করে ঘুচান, আর দেখেন সকাল বেলার ফজরের নামাজ নাই, রাতের বেলার এশার নামাজ নাই, নবীর সুন্নাহটা নিজের জিন্দেগীর মধ্যে প্রতিষ্ঠা নাই, চেহারার মধ্যে আল্লাহর নবীর সুন্নাহ নাই। সেদিন আল্লাহর হাবিব যখন আপনার আমলনামা আমার আমলনামা গোছা দেখবেন, আল্লাহর হাবিব কি আমাদের জন্য সুপারিশ করবেন? কথা বলেন, সুপারিশ করবেন? এই অবস্থা যদি থাকে আল্লাহর হাবিবের শাফাআত আশা করা যায় না। সম্মানিত হাজিরিন,
এই জন্য সময় আসবার আগে আগে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে সুপুর্দ করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাওয়া দরকার, নবীর আশিক আর মহব্বতের বান্দা হওয়া দরকার। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে তওবা করাটাকে কতটা দামি বানিয়েছেন, কতটা দামি বানিয়েছেন। আল্লাহর ভয় নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কতটা দান করবেন, কতটা দান করবেন। সূরা আর রহমান আয়াত নাম্বার 44, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আল্লাহ পাক রব্বুল তাযাক্কারু ফাইদাহুম মুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় তাদের দিলে আছে। যখন শয়তান তাদেরকে পরিচিত করে অন্য দিকে নিয়ে যাইতে চায়, আল্লাহর ভয় ওই মানুষগুলাকে এমন ভীত সন্ত্রস্ত বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকেরা আমার ভয়ে ওই জায়গা থেকে ফিরে আসতে পারে। এইটারই একটা ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ঘটনা। ইবনে আসাকিরের বর্ণনায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, আন্না শাবান নাশা ফি ইবাদাতিল্লাহ। হযরতে উমরের জামানার এক যুবক, আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবকগুলাকে মসজিদের মধ্যে আল্লাহর ইবাদতে লাগায় রাখেন। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন। যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা দিবেন, তারা বিশেষ একটা শ্রেণী হবে। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা করে দিবেন। এর মধ্যে 2 নাম্বার শ্রেণী হলো, আল্লাহর হাবিব বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদতে যারা বড় হয় গড়ে ওঠে। এই যে তালেবে ইলম আজকে যারা মাদ্রাসায় পড়ে, আপনাদের এই দারুল কোরআন মাদ্রাসায় যারা পড়ে, সকাল সন্ধ্যায় যারা রবের কোরআন তিলাওয়াত করে, আল্লাহর জিকিরগুলা করে, নবীর সুন্নাহগুলা পালন করে, দুনিয়ার মানুষ শুনেন এই বান্দাগুলোর কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য এটা ঘোষণা রাখছেন, আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়া তাদেরকে ছায়া দান করে রাখবেন। সুবহানাল্লাহ। এই যে যুবকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর কিছু যুবককে মসজিদের মধ্যে ইবাদতে লাগায় রাখে। এর মধ্যে একটা যুবক রাতের বেলায় বাবার খিদমত করবার জন্য বাড়ির দিকে যায়। রাতের বেলায় যখন বাড়ির দিকে যায়, এই তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইবনে আসাকিরের বর্ণনায়, ওই যুবকটা যখন বাড়ির দিকে বাবার খিদমত করার জন্য রাতের বেলায় যায়, পথিমধ্যে ছিল একজন মহিলার বাড়ি। ওয়া কানাত ইমরাতান জামিলা, মহিলাটি বড় সুশ্রী ছিল, সুন্দর ছিল। ফাহাওয়াতু ইমরাতুন, তাকে বারবার করে প্ররোচনা দেয়। যুবকটাকে যখন বারবার করে প্ররোচনা দিতে লাগলো, যুবককে এবার ওই মহিলাটা যখন বাগে পেয়ে গেল, যুবককে নিয়ে যখন অন্দর মহলে চলে যাবে, এই মুহূর্তটাতে সূরা আল আরাফের 201 নম্বর আয়াত আল্লাহর নবীর সাহাবীর হাতে গড়া এই যুবকের মনে এসে গেল। যুবকটা এবার আল্লাহর কোরআনের এই আয়াত স্মরণ করে, যা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তাদেরকে, আল্লাহর ভয় তাদেরকে গুনার কাজের দিকে যাইতে দেয় না। এই আয়াত মনে আসবার পরে আল্লাহ ভীতি তার দিলের ভিতরে এমন কম্পন পয়দা করলো, যুবকটা এবার ভীত সন্ত্রস্ত হয়ে জমিনের মধ্যে লুটায়া পড়ে। যুবকের হুঁশ হারায়া যায়। যুবকটা এবার যখন বেহুশ হয়ে গেছে,
যুবকটাকে রাতের বেলায় তার বাবা পর্যন্ত পৌঁছে দেয়া হয়। তার বাবা রাতের বেলায় যুবকটাকে অনেক সেবা শুশ্রূষা করবার চেষ্টা করে। এক পর্যায়ে যখন রাতের শেষ প্রহরে যুবকের যখন হুঁশ ফিরে আসে, বাবা জিজ্ঞাসা করলে যুবক এবার ডেকে ডেকে পুরা ঘটনাটা বাবাকে শোনায়া বর্ণনা দেওয়ার পরে আল্লাহর ভয় নিয়ে যুবক এবার দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। যুবক যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর ভয়ের উপরে চলে গেছে, হযরতে ওমর ফজরের নামাজের পরে সংবাদ পেয়েছেন। ফজরের পর বাবা যখন দাফন করেছেন, চাষতের নামাজের সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ওনার সঙ্গে থাকা সাহাবায়ে কেরামের এক জামাত নিয়ে আসবার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর ফাতাআজ্জাবাহু ফি, যুবকের ব্যাপারে তার বাবাকে সান্ত্বনা দেয়। সান্ত্বনা দেওয়ার পরে যুবকটাকে দাফন করেছে তার বাবা, এই জন্য তার বাবাকে সান্ত্বনা দেওয়ার পরে হযরতে ওমর ডেকে ডেকে বলেন, কোথায় দাফন করেছো এই যুবকটাকে? কবর দেখিয়ে দিলে হযরতে ওমর এবার ওই কবরের দিকে আগায়া যায়। ফাসাল্লা বিমান মা, হযরতে ওমর এবার সাথী সঙ্গীদেরকে নিয়া, সাথে থাকা সাহাবায়ে কেরামকে নিয়া যুবকের কবরের সামনে দাঁড়ায়া হযরতে ওমর জানাজার নামাজটা পড়ে নেবার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর কোরআনের এই আয়াতকে বাস্তবিকভাবে প্রয়োগ করবার জন্য কবরের সামনে দাঁড়ায়া আল্লাহর কোরআনের সূরা আর রহমানের এই আয়াত তেলাওয়াত করিয়া হযরতে ওমর যুবকটাকে ডেকে ডেকে বলেন, আল্লাহর কোরআনের আয়াত হযরতে ওমর তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোরআনের এই আয়াত যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিন থেকে যাবে, আল্লাহ তাদেরকে ডবল ডবল পুরস্কার দিবেন। এই আয়াত তেলাওয়াত করে হযরতে ওমর এবার কবরের সামনে দাঁড়ায়া যুবকটাকে ডেকে ডেকে বলে, ইয়া ফাতা, হে যুবক, আল্লাহ তো কোরআনে বলেছেন যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার থেকে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত এতটা দান করবেন যে অন্য মানুষদেরকে আল্লাহ জান্নাতে যা দিবেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মানুষগুলাকে আল্লাহর ভয়ের উপরে যারা বড় হয় দুনিয়ার থেকে যায় তাদেরকে আল্লাহ তাআলা ডবল ডবল দান করবেন। সুবহানাল্লাহ। এবার যুবক বলো, তুমি কি আল্লাহর কবরে যাওয়ার পরে আল্লাহর ভয় আল্লাহর সামনে পেশ করবার পরে আল্লাহ কি তোমাকে ডবল ডবল জান্নাতের পুরস্কার দান করেছেন? হে যুবক বলো, হে যুবক বলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর ডেকে ডেকে এই কথাগুলো বলবার পরে আল্লাহ তার জমিনে না দেখায়া দিলেন, ফাজাবাহুল ফাতা মিন দাখিলিল কবর, তাফসীরুল কুরআনিল আযীম, সবচেয়ে মুতাবার প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, ফাজাবাহুল ফাতা মিন দাখিলিল কবর, কবরের ভিতর থেকে এবার যুবক হযরতে ওমরকে ডাক দিয়া বলে, ইয়া উমর, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর, قد آتانيهم الله في الجنة مرتين, আমার আল্লাহ আমাকে এই কবরের মধ্যে তার ভয়ের ব্যাপারটি তার সামনে পেশ করবার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে যেই মুআমালাটা শুরু করে দিয়েছেন, আমার আল্লাহ আমার সঙ্গে যেই মুআমালা করেছেন, আমার আল্লাহ তাআলা আমাকে আমার কবরের মধ্যে ডবল জান্নাতের সুব্যবস্থাপনা দিয়া ডবল ডবল জান্নাতের মালিক আমার আল্লাহ আমাকে বানায় দিয়েছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে আনা লাগবে কি লাগবে না? আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার থেকে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কদর করবেন, মর্যাদা দিবেন, আল্লাহ ডবল ডবল জান্নাতের মালিক বানাবেন। এই মজলিসের সবাইকে আল্লাহ তাআলা তার খাঁটি বান্দা, তার মুত্তাকি বান্দা বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে সুরে একবার বলুন আল্লাহুম্মা আমিন।